ঘুরে ঘুরে এত গরম লাগছে তো আইসক্রিম। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। হ্যাঁ, আমরা হচ্ছে দীপাবলির সন্ধ্যায়, দ্বিতীয় সন্ধ্যায় আমরা বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। সবাই মিলে, পরিবারের সবাই মিলে আনন্দ করতে, হইহুল্লোড় করতে করতে। বিশেষ করে আমার না কালী পুজোর রাতটা ভীষণ ভীষণ ভালো লাগে। কেন বলো তো? চারিদিকে আলোর জ্যোৎস্না আর মনটা একটু অন্যরকম, একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওঠে মনটা। সব কিছুই ভালো লাগে, কিন্তু যদি গাড়িতে করে ঠাকুর দেখা হয় সেটা ভালো লাগে না, আমার একদম অপছন্দ। কিন্তু এই যে হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, তার জন্য তো হাঁটতে হবে মাইকে নিয়ে, অসম্ভব ব্যাপার। তো শাশুড়িকে, বরকে সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে চললাম ঠাকুর দেখতে। বললাম চলো চলো আমার সঙ্গে, হেঁটেই তোমাদেরকে ঠাকুর দেখতে হবে। তো বলো না না পারবো না, না না করলে তো আর হবে না, হেঁটে হেঁটেই ঠাকুর দেখবো। গাড়িতে করে কি ঠাকুর দেখবো, লোকজন দেখা যায় না, নিজে কি পড়েছি সেটাও দেখা যায় না। আর হাঁটবো, ঠাকুর দেখবো। আর কালী পুজোর রাত নানা রকম চারিদিকে আলোর জ্যোৎস্না, কি সুন্দর লাগে হেঁটে লোকের মাঝে। আগে ছোটোবেলায় যখন মায়ের সঙ্গে যেতাম কি দারুণ লাগতো গো, এখন খুব মিস করি সেই দিনগুলো। আমার সব থেকে আকর্ষণীয় জায়গা লাগে এই পালপাড়ের থিমটা, এত ভালো হয়। ছোটোবেলা মায়ের সঙ্গে দেখতাম, এত ভিড় হতো। এবারকার থিম করেছে অপারেশন সিঁদুর, বেশ মোটিভেশনাল, সামাজিক বার্তা দেয়, ভালো লাগে আমার। ঠাকুর দেখার সাথে সাথে মানুষকে সঠিক রাস্তা, সঠিক জ্ঞান দেওয়াটা আমার মনে হয় ওটা উচিত, কারণ বাস্তবিক জ্ঞানটা ভীষণ প্রয়োজন। মাহির সব থেকে বাইনার বিষয় কোনটা জানো তো? বেলুন। বেলুন এতটাই পছন্দ করো, একটা খাবার খাবে না, একটা চকলেট পর্যন্ত নেবে না, শুধু বেলুন। বেলুন হলে এত ভালোবাসে ও। আর লাইট দেখতে ভীষণ পছন্দ করে। কালী পুজো মানে হচ্ছে বড় বড় ঠাকুর, বড় বড় মায়ের দর্শন। আমার যে কি ভালো লাগে বড় বড় মা দেখতে, আর মায়ের যে মুখগুলো কি সুন্দর, আমার সত্যি মনে যেন জীবন্ত মায়ের মতো লাগে দেখতে। যেন মনে হয় মা তার সন্তানদের, সব সন্তানদের দেখছে। এত বড় বড় মা করেছে, সবাইকে দেখে সবাইকে আশীর্বাদ করছে। এত মায়ের রূপ দেখে আমার যে কি ভালো লাগে। আমি তো এক দৃষ্টি চেয়ে আছি, যেন তাকিয়েই থাকি, কোথাও খামতি নেই, দেখেই যাচ্ছি। এত সুন্দরভাবে, নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। কালী পুজো রাত, কালী পুজো মানে আলোয় মোড়া চারিদিকে। কালী পুজোটা আমার এই কারণেই ভালো লাগে, চারিদিকে রং বেরঙের আলো, যে আলো দেখলে মনটা বেশি আর বেশি রঙিন হয়ে ওঠে। কালী পুজো বা দীপাবলি যাই বলো না কেন, এই পুজো তো আমাদের মনে রঙিন আলো প্রকাশ ঘটে, তাই না? মা দীপান্বিতা আসে সবার মনে যেন আলোর রং ছড়িয়ে দিতে। তাই সবার যত মনের গ্লানি আছে সব কিছু অন্ধকার দূর করে আলো দিশা দেখানোর জন্য, আলো জাগুক, মানুষের হৃদয়ে হাসি খুশি থাকুক, এটাই প্রার্থনা করি মায়ের কাছে। সব সন্তানদের যেন ভালো রাখে, সুখে রাখে। এটা হচ্ছে ঘোষপাড়া, তো প্রত্যেক বছর বড় মায়ের পুজো হয়, বহু বছর ধরে হয়ে আসছে। আর এখানে মেলা বসে ছোট্ট করে, বেশ আনন্দ হয়, বেশ ভিড় হয়, লোকজন হয়, নাগরদোলনা, বাচ্চাদের রাইডিং, জাম্পিং, খাওয়া দাওয়া হলো, কত কিছু। মাহিও তার সাথে গাড়ি চড়ে নিল। মাহি তো একবার গাড়িতে উঠে গেলে আর নামতে চায় না, এত পছন্দ করে। ঘুরতে এসছে, ঠাকুর দেখতে এসছে, আর চান্স পেয়েছে বসার, অমনি বসে পড়েছে। হ্যাঁ, মেয়েকে ওখানে বসিয়ে রেখে ব্যাস নিজে বসে পড়লো। শাশুড়ি বৌমা ফুচকা খেয়ে একটু রেস্ট নিয়ে তারপর আবার হাঁটতে শুরু করলাম। হ্যাঁ, কালী পুজো হবে আর সেখানে আলোর ঝকমক হবে না, তাই কখনো হয়? এটা হচ্ছে ঘোষপাড়া, প্রত্যেক বছর না, এবছর লাইটিংয়ে সবার থেকে সেরা, সেরা, সত্যি সেরা। এবারও খুব সুন্দর করেছে। আর এই যে মা, সেই মা, ছোটোবেলা থেকে যে মাকে দেখে এসেছি, এত জাগ্রত, আমি তো ভীষণ বিশ্বাস করি। সবাই মানে, আমিও মানি। আগে তো ছোটোবেলা আমি সাইকেল করে এসে দেখে যেতাম, এই ঠাকুরের খড় দেওয়া হচ্ছে, মাটি দেওয়া হচ্ছে, সব কিছু দেখতাম। এখন তো যেহেতু বিয়ে হয়ে গেছে তাই আমার দেখা হয় না। পুজোয় অনেক ঘোরাঘুরি করলাম, বেশি বড় বড় ঠাকুর দেখতে পারলাম না। বড় বড় ঠাকুর দেখার এখন সে সময়টা নেই, মাইকে নিয়ে হাঁটা একেবারে অসম্ভব হয়ে পড়ছে। তো এখন বাড়িতে যাব, তো বাড়িতে যাওয়ার আগে ফুচকা শুধুমাত্র খেলাম, ও খেলে কি আর হবে? এত গরম লাগছে তো আইসক্রিম। ভাগ্যে সন্ধে সন্ধে ঠাকুর দেখতে গেছিলাম, তাই একটু ভালোভাবে দেখতে পেরেছি, নাহলে যত রাত বাড়ে না তত আরো বেশি ভিড় হয়। এই ভিড়ের মধ্যে বাবা ভীষণ কষ্ট। তারপর চলে আসলাম খাবারের দোকানে। মামনিকে বললাম তুমি কি খাবে? বাড়িতে চাউমিন, পাস্তা, রোল, ঘুগনি এসব খেয়ে খেয়ে মুখটা পুরো একেবারে অরুচি হয়ে গেছে। মামনি বলে ললিপপ খাবো, তো মামনিকে ললিপপ দিলাম। মামনি বলে ললিপপটা খুব সুন্দর হয়েছে। কিন্তু আমার না মনে হয় পুজোর সময় যে কোনোখান থেকে খাবার খাও না কেন ভালো হয় না। আমার মনে হয় যে একবার গিয়ে খেয়ে কাঁচা কাঁচা খেয়েছি, এর জন্য আমার খুব আতঙ্ক লাগে। তাই আমি তেমন কোনো কিছু খাই না পুজোর সময়, পুজোর পরে খাই।
ভালো লাগে সেটা। আর যদি কিছু হয় বাড়িতে গিয়ে খাই। তো আমাদের কেনাকাটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চললাম বাড়ির উদ্দেশ্যে টোটো গাড়িতে করে। বেশ মজায় কাটলো, হই হুল্লোড় আনন্দ করে করে দীপাবলির সন্ধ্যা, দ্বিতীয় সন্ধ্যায় খুব আনন্দের সাথে কাটলো, বেশ মজা করেছি। এগুলোই আমার জীবনের খুব সুন্দর একটা স্মৃতি হয়ে রইলো, সত্যি খুব সুন্দর স্মৃতি। বাড়ি ফেরার পথে মায়ের প্রসাদ পেলাম। প্রত্যেক বছর এখানে প্রচণ্ড ভিড় হয়, আমি তো কখনো প্রসাদ পাইনি, একবার দাদা নিয়ে গেছিলো তখন খেয়েছিলাম, আর এই সেকেন্ড বার আমি নিজের হাতে করে প্রসাদ নিয়ে যাচ্ছি। তো এই 6 বছরে আমি মনে এইবার প্রসাদ পেলাম। শাশুড়ি বৌমার সেই মজার গল্প তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করেছিলাম। এখন বাড়িতে ঢুকলাম প্রসাদ নিয়ে, রাত্রি 9:30 বাজে, রাতে আর কোনো কিছু করবো। কালী পুজোর রাতটা ভীষণ মজা করে কাটিয়েছি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। পূজা ঘুরে